2025 সালে সবথেকে বিতর্কিত ঘটনা হলো আমেরিকা গাজাকে $50 বিলিয়ন মূল্যের কন্ডোম দিয়েছে। এই তথ্য বিদেশি কোনো মিডিয়া রটায়নি। এই তথ্য স্বয়ং হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিক সম্মেলনে এসে স্বীকার করলেন। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকার পয়সা নষ্ট করে গাজাকে বিপুল পরিমাণ অর্থের কন্ডোম দিয়েছে। In line with the president's agenda. Doge and OMB also found that there was about to be 50 million taxpayer dollars that went out the door to fund condoms in Gaza. That is a preposterous waste of taxpayer money. So that's what this pause is focused on, being good stewards of tax dollars. জানিয়ে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা চলছে। ইলন মাস্ক থেকে শুরু করে ট্রাম্পের সমর্থকরা এই নিউজকে এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে শেয়ার করছে। $50 বিলিয়ন যা ভারতীয় মুদ্রায় 450 কোটি টাকা, এই বিপুল পরিমাণ টাকার কন্ডোম আমেরিকা গাজাকে দিয়েছে, এমন রিপোর্ট সামনে নিয়ে আসলো ইলন মাস্কের ডোজ সংস্থা। ডোজের অর্থ হলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যাদের প্রধান কাজ হলো ইউএস গভর্নমেন্টের যে অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ তা বন্ধ করা। ডোজ সংস্থাটি ইলন মাস্ক এবং বিবেক রামস্বামী মিলে তৈরি করেছিল। ইলন মাস্কের ডোজ সংস্থা আমেরিকার অপ্রয়োজনীয় খরচ বন্ধ করার জন্য ইউএসএইড, যা পৃথিবীর বিভিন্ন দেশে বিনামূল্যে অর্থ সরবরাহ করত, এক কথায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত এনজিওগুলিকে সেই দেশের উন্নতির জন্য যে অর্থ প্রদান করত, সেই অর্থ আগত 3 মাসের জন্য বন্ধ করে দিল ইউএস গভর্নমেন্ট। যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের এনজিওগুলি গভীর অর্থ সংকটে পড়েছে। তবে ইজিপ্ট ও ইসরায়েলে ইউএসএইডের পক্ষ থেকে অর্থ সরবরাহ চালু থাকবে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান সহ আফ্রিকার অনেকগুলি দেশে ইউএসএইড আপাতত টাকা পাঠানো বন্ধ করে দিল। তবে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার জন্য যে ইউএসএইডের পক্ষ থেকে যে টাকা পেত তা চালু থাকবে। তবে ইউএসএইড বন্ধ প্রসঙ্গে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এই মন্তব্য করেছেন যে আমেরিকা অন্য দেশের কেবল ভালো হবে তার জন্য ফ্রিতে অর্থদান করে না, আমেরিকা তার নিজের স্বার্থে অর্থদান করে। তবে ডোনাল্ড ট্রাম্প অর্থদান করার পক্ষপাতী নয়, কারণ ট্রাম্প আমেরিকার সামরিক শক্তির ভয় দেখিয়ে এবং অন্য দেশের পণ্যের ওপর কর জারির ভয় দেখিয়ে আমেরিকার বর্ষতা স্বীকার করাতে চাইছে। তবে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েলকে ধ্বংস করার জন্যে পরোক্ষভাবে গাজাকে ব্যবহার করেছিল, যার কারণে গাজাকে সামরিক অস্ত্র সরবরাহের পাশাপাশি $50 বিলিয়ন যে কন্ডোম দিয়েছিল তা গাজার অধিবাসীরা ফুলিয়ে বেলুন আকারে হাওয়ায় ভাসিয়ে দিত। আর এই কন্ডোমগুলিতে বিস্ফোরক ভরে দিত, যার ফলে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাতে কয়েক হাজার মানুষ মারা যায় এই ঘটনায়। কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসার পর গাজাকে ইউএসএইডের পক্ষ থেকে অর্থ প্রদান করা বন্ধ করে দিল, যার কারণে ইসরায়েলের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতির জন্যে, যার কারণে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক পুনরায় ট্রাম্প জামানায় ভালো হতে চলেছে। তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।